আমরা মনে করি শুধু আল্লাহর ইবাদত হলো নামাজ পড়া, তাই না? আমাদের মধ্যে অনেকেরই এই ধারণা যে শুধু নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, নামাজ ছাড়া হয়তো আর অন্য কোনো কাজে বা অন্য কোনো ভাবে অন্য কোনো পন্থায় আল্লাহ তাআলার ইবাদত করা সম্ভব না বা সম্ভব নয়। আজকে আমি এমন এমন কয়েকটা বিষয় জানিয়ে দিব, এই কয়েকটা কাজ আপনি আমি কিন্তু করতেছি আলহামদুলিল্লাহ, এইগুলো কিন্তু ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ, আপনি আমি কিন্তু জানিও না। আজকে এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, আল্লাহ তাআলার ইবাদত কি শুধু নামাজ? এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। এই ছোট্ট একটা ভিডিও থেকে ইনশাআল্লাহ অনেক বড় একটা বিষয় জানতে পারবেন, যে বিষয়টি দ্বারা আপনি নিজে উপকৃত হবেন এবং আপনার পরিবারস্থ প্রত্যেকটা মানুষকেই উপকৃত আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলার শুধু নামাজ ছাড়াও আরো কয়েকটা ধাপেই ইবাদত করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার ইবাদতের কয়েকটি ধাপ রয়েছে, তার মধ্যে প্রথমেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা সম্ভব। যেমনটা আমরা প্রতিনিয়তই করি, ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, বিভিন্ন নামাজের মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। দ্বিতীয়ত আরেকটি আছে আল্লাহ তাআলার ইবাদতের পন্থা, এটা হচ্ছে যে দান সদকা। আমরা অনেক সময় দান সদকা করে থাকি, বিভিন্ন মাদ্রাসায়, মসজিদে, রাস্তার কাজে, উন্নয়নমূলক কোনো কাজে, প্রত্যেকটা কাজে কিন্তু ভালো ভালো কাজে যে আমরা দান করে থাকি, এটাও কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছে যে এই বিষয়টা কিন্তু জানি না। আরেকটা বিষয় আছে, এটাও আমরা জানি না, এটা হচ্ছে যে হাসি দিয়ে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, মুস্কি হাসি দিয়ে কথা বলি বা হাসির সুরে যখন কারোর সঙ্গে আমরা কথা বলি, এটাও কিন্তু ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছে যে জানি না। যদি এই বিষয়টা আজকে প্রথম জেনে থাকেন, অবশ্যই ভাই ভিডিওটি শেয়ার করবেন। তারপরে আসেন 3 নাম্বার গেল। 4 নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে যে কাউকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্ষমা করা হচ্ছে সবচেয়ে বড় একটা গুণ, সবচেয়ে মহৎ গুণ হচ্ছে কি কাউকে ক্ষমা করে দেওয়া। কারো দোষ ত্রুটি পাওয়ার পরে, দোষ যখন আপনার সামনে চলে আসলো, আপনি তাকে বিচার করতে পারবেন অথবা তাকে আপনি প্রহার করতে পারবেন, মারতে পারবেন। এর আগে যদি আপনি তাকে ক্ষমা করে দেন, এটাই হবে অনেক বড় একটি ইবাদতের মধ্যে শামিল। এটা হবে যে অনেক বড় একটি ইবাদত ইনশাআল্লাহ। এই জন্য এই ক্ষমা করে দেওয়ার মাধ্যমেও আমরা কি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার ইবাদতে শামিল হতে পারি। গেল 4 নাম্বার। 5 নাম্বার সর্বশেষ বিষয়টি আজকে শেয়ার করব, এটা হচ্ছে যে দ্বীন শিক্ষা দেওয়া। অর্থাৎ দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো মানুষকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দিলেন, এমন ইলম শিক্ষা দিলেন যে ইলমের দ্বারা সে নিজে উপকৃত হবে এবং জগৎবাসী সবাইকে উপকৃত করতে পারবে। এই কয়েকটি ধাপে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করা সম্ভব। আর এই প্রত্যেকটা কাজে কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব এবং শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেব।